ফ্যামিলি কার্ড একটু হাতটা তুলে রাখেন, আমি একটু বাছাই করে অন্তত একজন দুইজন নিয়ে আসি। এই যে সামনে এই যে বোরখা পরে আছেন, আপনার পাশে একজন মহিলা আছে, আপনার ডান পাশে। হ্যাঁ, আপনি আসেন বোন, আপনি আসেন। এনায়েত, ওনাকে নিয়ে আসেন। আচ্ছা, ওনার হাতে দেন মাইকটা। আপনি ফ্যামিলি কার্ড পেয়েছেন? আচ্ছা, ধরেন, মাইকটা ধরতে পারবেন? আচ্ছা, আমাকে প্রধানমন্ত্রী অনেক উন্নত করে দিয়েছে। আচ্ছা, ফ্যামিলি কার্ডটা পেয়ে আপনার কি কোনো উপকার হয়েছে? হ্যাঁ, কি উপকার হয়েছে বলেন তো? আমার প্রত্যেক মাসে ওষুধ লাগে ডাক্তারে। হ্যাঁ। যেমন আমার হাতে একটা সমস্যা আছে, এই যে আপনারা হাতটা দেখতে পারেন। হ্যাঁ। এই জন্য আমি অনেক উপকার পেয়েছি। আচ্ছা, এই জন্য আমি কার্ডটা পেয়ে আপনাদের অনেক খুশি হয়েছে। আর কোনো উপকারে লেগেছে? না, আর কোন উপকারে হাঁস পালি, হ্যাঁ পালি, 2টা হাঁস মুরগিও পালতে পেরেছি। হাঁস মুরগি পালছেন? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, কিনছি। ধন্যবাদ। আচ্ছা, আবার একটু হাতটা দেন তো, আমি আরেকজনের কথা শুনতে চাই। ওই যে গোলাপি কাপড় মাথায় দেওয়া, এই যে সামনে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আসেন বোন, আপনি এদিকে আসেন। আপনি ফ্যামিলি কার্ড পেয়েছেন? আচ্ছা, ওনার হাতে মাইকটা দেন তো। আচ্ছা, ফ্যামিলি কার্ড পেয়ে কি উপকার হয়েছে? আপনার কোনো সুবিধা হয়েছে? হ্যাঁ, আমার সুবিধা হয়েছে। আমি আপনার কাছে এই ফ্যামিলি কার্ড পেয়ে একটু সামনে নেন মাইকটা, নাহলে শুনতে পাই না, কাছে নেন আরো। আমি এই ফ্যামিলি কার্ড পেয়ে অনেক খুশি হয়েছি, কারণ আমার সন্তানের আমি লেখাপড়া করাইতে পারতে আছি, আমার সন্তানের সব কিছু দেখাশোনা করাইতে পারতে আছি। আমি অন্য অন্য বিষয় নিয়ে আমি অনেক খুশি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আমার মনে হয় আর প্রয়োজন হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পরে 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 বাকিরা পিছান, বাকিরা যান, বাকিরা পিছান, ব্লকের বাইরে যান। হ্যাঁ, উপস্থিত মা বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আচ্ছা, এখন মা বোনেরা, এই যে আপনাদের এখানে 600-র মতন পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। আমি জানি আরো অনেক পরিবার এখানে আছে যারা এখনো পায়নি, ইনশাল্লাহ তারা পাবে। আমরা নির্বাচনের আগে আমরা বলেছিলাম এই দেশের মানুষকে যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমরা অনেকগুলো কাজ করতে চাই মানুষের জন্য এবং দেশের জন্য। তার মধ্যে একটি কাজ ছিল, আমরা বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে, পরিবার, মানুষ না, 4 কোটি পরিবার আছে। আমরা এই পরিবারের যে নারী প্রধান, সেই নারী প্রধানের হাতে আমরা ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব, এরকম একটি কথা আমরা বলেছিলাম। আজকে এই গৌরনদীতে প্রায় 600 পরিবার এই ফ্যামিলি কার্ড পেয়েছে। আরও পরিবার বাকি আছে, তাদেরকেও ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব। আমরা সরকার যখন গঠন করলাম, সরকার গঠন করার পরে যেই বাজেটটি আমরা পেয়েছিলাম, সেই বাজেটটি হচ্ছে আমাদের আগের সরকারের তৈরি করা বাজেট। সেই বাজেটে তারা ফ্যামিলি কার্ডের জন্য কোনো বরাদ্দ রেখা নেই। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় পড়েছেন যে গত কয়েকদিন আগে আমরা সংসদে, জাতীয় সংসদে আমরা বাজেট উপস্থাপন করেছি এবং সেই বাজেটে আমরা ফ্যামিলি কার্ডের জন্য অর্থ বরাদ্দ রেখেছি। আমরা গ্রামের যারা আছে, গ্রামের যে পরিবারগুলো আছে, খেটে খাওয়া মানুষের যে পরিবারগুলো আছে, অসহায় দুস্থ যে পরিবারগুলো আছে, আমরা ধীরে ধীরে প্রথমে তাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এবং আমরা এই বছর, আগামী 1 বছরের জন্য যে বাজেট আমরা বরাদ্দ রেখেছি ফ্যামিলি কার্ডের, সেই বাজেটের উপরে ভিত্তি করে আগামী 1 বছরের মধ্যে সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবারের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেই হিসাবে এটা আগামী বছর, তারপরে আরো 4 বছর থাকবে। এইভাবে আগামী 5 বছরে ধীরে ধীরে সকল পরিবারের কাছে আমরা যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আগামী 1 বছরে যে সারা বাংলাদেশে
আগামী জুন পর্যন্ত সারা বাংলাদেশে আমরা 41 লক্ষ পরিবার দিব, পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। সেই হিসেবে প্রত্যেকটি উপজেলায় গড়ে প্রায় 7,000 পরিবারের কাছে, প্রত্যেকটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় আমরা 7,000 পরিবারের কাছে গড়ে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। তখন ইনশাল্লাহ আগামী বছরের মধ্যে আপনাদের এইবার যেরকম 600 পরিবার পেয়েছেন, ইনশাল্লাহ আরও কয়েক হাজার পরিবার আপনারা ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত হবেন। আমাদের ফ্যামিলি কার্ড করার উদ্দেশ্য কী ছিল? এই যে আমি আসার সময় দেখলাম অনেকগুলো স্কুলের বাচ্চা মেয়ে দাঁড়িয়েছিল। আমরা যেটা মনে করি, আমরা বিএনপি যেটা মনে করি যে এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে পুরুষের পাশাপাশি নারীদেরকেও শিক্ষা এবং একই সাথে অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী করতে হবে। আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন, শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। আমরা সিদ্ধান্ত করেছি যে এবার মহিলাদেরকে, নারীদেরকে আমরা স্বাবলম্বী করার জন্য অর্থনৈতিকভাবে এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে স্বাবলম্বী করার জন্য খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করেছিলেন, বাকি একদম অনার্স পর্যন্ত, স্নাতক পর্যন্ত এবার ইনশাল্লাহ আমরা ফ্রি করব মেয়েদের জন্য, নারীদের শিক্ষার জন্য। নারীদের শিক্ষা ব্যবস্থা আমরা স্নাতক পর্যন্ত বা ডিগ্রি পর্যন্ত, আমরা স্নাতক পর্যন্ত, অনার্স পর্যন্ত আমরা ফ্রি করব। এবং শুধু ফ্রি করব না, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা বৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ সরকার থেকে। এবং শিক্ষার পাশাপাশি নারীরা বা মায়েরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে, সেই জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দিয়েছি। এই যে এখানে আমরা 3 জন মায়ের সাথে কথা বললাম, এর বাইরেও আপনারা প্রায় যে 600 মা আছেন, আপনারা নিশ্চয়ই গত 2 মাস যাবত যে ফ্যামিলি কার্ড পাচ্ছেন। হ্যাঁ, একবারে তো সব সমস্যার সমাধান হবে না, সংসারের সব সমস্যার সমাধান তো একবারে হয় না, কিন্তু এই 2 মাসে দেখেন অনেক বছর ধরে হয়তো কোনো কাজ আপনি করতে পারছিলেন না, হয়তো ওষুধ কিনতে সমস্যা হচ্ছিল, ওষুধ আনলে এটা আনতে পারেন না, এটা আনলে ওষুধ আনতে পারেন না, অথবা ছেলে মেয়ের শিক্ষার ব্যাপার চলে, অথবা ছেলে মেয়ে কোনো একটা শখ করেছে কিছু জিনিস কিনবে, কাজেই এই জিনিসগুলো হয়তো আপনার পক্ষে সম্ভব হচ্ছিল না। কিন্তু এই ফ্যামিলি কার্ডটা পাওয়ার ফলে আমরা যেই বোনদের কথা শুনলাম, তাদের কাছ থেকে আমরা জানলাম যে ফ্যামিলি কার্ড পাওয়ার ফলে একটু হলেও তাদের জন্য সুবিধা হয়েছে সংসারের কাজগুলো গুছানোর জন্য। আমাদের লক্ষ্য এটাই, আমাদের উদ্দেশ্য এটাই যে আমাদের মায়েরা যাতে একটু হলেও ভালো থাকতে পারে, দেশের মানুষ যাতে একটু হলেই ভালো থাকতে পারে। প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আজকে আমাদেরকে যদি সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হয়, যদি দেশের মাদের হাতে, প্রত্যেকটি নারীর হাতে যদি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে হয়, তাহলে আপনাদের সাহায্য, আপনাদের সমর্থন, আপনাদের সহযোগিতা বর্তমান বিএনপি সরকারের প্রয়োজন। বিএনপি সরকারকে আপনারা যদি, দেশের নারী সমাজ সকলে যদি বিএনপি সরকারকে সহযোগিতা করে, যদি বিএনপি সরকারের পাশে থাকে, ইনশাল্লাহ আমরা ফ্যামিলি কার্ড আস্তে আস্তে সারা দেশে পৌঁছে দিতে পারবো। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে আমরা একটি বিরাট পরিবর্তন করতে সক্ষম হব ইনশাল্লাহ। কারণ ধীরে ধীরে শিক্ষার আলোয় আলোকিত হবে আমাদের নারীরা, একই সাথে অর্থনৈতিকভাবেও তারা ধীরে ধীরে শক্তিশালী হবে। আমরা একটি কথা বলি যে আমরা করব কাজ, গর্ব দেশ, সবার জন্য, সবার আগে যেমন বাংলাদেশ বলি, একই কথা আমরা বলি সবার জন্য বাংলাদেশ। আমরা বলি করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, করব কাজ, গর্ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সবাই যাতে এই বাংলাদেশে আমরা আগামী দিনে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে আমরা বাংলাদেশে একটু ভালোভাবে চলতে পারি, সেটাই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা দেশে সকলকে শান্তিতে নিয়ে চলতে চাই, দেশে আমরা সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে শান্তিতে আমরা চলতে চাই। আমরা যদি ধৈর্যশীল হই, আমরা সকলে যদি ধৈর্য সহকারে চলি, দাঁড়াও না ভাই, যারা স্লোগান দিচ্ছ এই ছেলেপেলেগুলো খুব ডিস্টার্ব করে। আমরা যদি সকলে মিলে ধৈর্য সহকারে চলি, তাহলে আমরা আমাদের এই দেশটাকে আমাদের প্রত্যাশিত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো। আমরা মুসলমান হই, আমরা হিন্দু হই, আমরা বৌদ্ধ হই, খ্রিস্টান হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে সকল ধর্মের মানুষ এই দেশে আমরা শান্তিতে বসবাস করেছি অতীতে। কাজেই বর্তমানে এবং ভবিষ্যতেও আমরা চাই সকল ধর্মের মানুষকে
একসাথে নিয়ে কোনো ভেদাভেদ না, সকলকে মানবিকতার ভিত্তিতে বিচার করে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। এবং সকল সময় আমি একটি কথা বলি, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, যতক্ষণ বিএনপির পাশে জনগণ থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। আপনাদের কাছে আবারও আপনাদের কাছে এবং সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে, ধর্ম মত নির্বিশেষে সকল মানুষের কাছে দেশকে এগিয়ে নিয়ে যাবার, দেশকে পুনর্গঠন করার সমর্থন ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি। ইনশাল্লাহ আবারও আসবো আপনাদের এলাকায়, আবারও আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।